Agentic AI is nothing but placing AI agents. AI as an agent. আপনি এআই কে বললেন যে আমি সিঙ্গাপুর বেড়াতে যাব আমার ফ্যামিলিকে নিয়ে। এআই আপনাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি সিঙ্গাপুর যাবে, কবে যাবে, তোমার কত বাজেট, কতদিন থাকবে, স্ট্রেট আপনাকে জিজ্ঞেস করবে। আপনি বললেন যে আমরা 4 জন যাব, 4 জনে কে কে আছে আপনাকে বলে দিতে হবে, জিজ্ঞেস করবে। যদি আপনি না বলেনও জিজ্ঞেস করবে কে কে আছে, কারণ যদি ওল্ড পার্সন থাকে তাহলে একরকম, বাচ্চা থাকলে আরেক রকম। আপনাকে বলে দিতে হলো এদের এদের নিয়ে যাব, 7 দিন বাদে এত তারিখে যাব, এত তারিখের মধ্যে ফিরতে চাই, এত আমার বাজেট। এবারে এআই পুরো ওয়েবসাইট থেকে খুঁজে বার করলো যে এই বাজেটের মধ্যে কি কি অপশন হতে পারে, কোনটা কোনটা টিকমার্ক মারলে হতে পারে। ও আপনাকে সেট অফ ফ্লাইটস দিয়ে দিল, সেট অফ ট্রাভেল হোটেল দিয়ে দিল, সেট অফ কার বুকিং দিয়ে দিল, দিয়ে আপনাকে বললো এর মধ্যে তুমি কোনটা চুজ করছো বলো। আপনি জাস্ট পয়েন্টটা বলে দিলে আমি এটা 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 চুজ করছি। এআই সঙ্গে সঙ্গে ডাজ নট এন্ড দেয়ার, পুরো একদম আপনার বুকিং করে দিল, ফ্লাইট বুকিং করে দিল, ও নিজে করে দিল, আপনার হোটেল বুকিং করে দিল, আপনার গাড়ি বুকিং করে দিল, আপনার আইটিনারি বানিয়ে আপনার স্কেডিউল আপনার কাছে পাঠিয়ে দিল। দ্য এজেন্ট ডাজ দ্য হোল থিং। ঠিক যেটা ট্রাভেল এজেন্ট করতো, এক্স্যাক্টলি আই রিপ্লেসিং দ্যাট এজেন্ট। আজকে এবার এজেন্টের কথায় আসি। আপনি একটা টিভি চ্যানেলে বসে আছেন, তো টিভি চ্যানেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টস আসে, নিশ্চয়ই সেই অ্যাডভার্টাইজমেন্টস কোনো ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে, সেই ক্লায়েন্ট কিভাবে দেয়? আমাদের এজেন্টরা যায়, থ্রু অ্যান এজেন্সি দেয়, আবার চলে আবার একটা এজেন্সি থ্রুতে দেয়। আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ট্রাভেল এজেন্টিক এআই। এবারে আমি আসি আপনাকে মিডিয়া এজেন্টিক এআই। ধরুন অ্যাডভার্টাইজমেন্ট দেবে এক্স কোম্পানি টু আপনার চ্যানেল, সিএন চ্যানেল, তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, বা আরো অনেক চ্যানেল আছে তাদেরকেও দেবে। সে এজেন্টিক এআই কে বললো যে আমার বাজেট হচ্ছে এই বছরের, আমার বাজেট হচ্ছে 50 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 1 কোটি, ডাজেন্ট ম্যাটার, এত অ্যামাউন্ট আমার বাজেট। তুমি 1 বছরের মধ্যে আমি আমার অ্যাডভার্টাইজ, আমার ব্র্যান্ডকে তুমি এমন ভাবে তুলে ধরো যেটা দেখাতে পারে যে আমার ব্র্যান্ড খুব তাড়াতাড়ি গ্রো করছে, কোন কোন জায়গায় দেওয়া উচিত ডিজিটাল, এই সব বার করে আমাকে তুমি বলো। ও আমাকে জিজ্ঞেস করবে সবার আগে, আচ্ছা তোমার বাজেট কত? আমি বললাম এত আমার বাজেট। এবারে বলবে যে তুমি কোন হাউসকে বেশি প্রমোট করতে চাও? আমি বললাম আমি সব হাউসকেই একটু ছুতে চাই, টিভিও ছুতে চাই, নিউজ পেপারও, সব রকমই আমি চাই, কিন্তু আমার কাস্টমার বেসটা হচ্ছে মেনলি ইয়াং পপুলেশন বিটুইন 18 to 25। এবারে ও কিন্তু সার্চ করবে আচ্ছা 18 to 25, তার মানে মোর টুয়ার্ডস ডিজিটাল মিডিয়া আর মোর টুয়ার্ডস টিভি মিডিয়া, এতটা টুয়ার্ডস টিভি মিডিয়া, এতটা টুয়ার্ডস ডিজিটাল থিংকিংটা করে পুরো অ্যানালাইসিস করলো, করে আপনাকে একটা অপশন দিয়ে দিলে এইখানে এত, এইখানে এত, এইখানে এত করলে তোমার বাজেটটা এক্স্যাক্ট হয়ে যাচ্ছে। আপনি সিলেক্ট করে দিলেন, ও আপনার কাছে না, যত মিডিয়া হাউস আছে সবার কাছে, ইনক্লুডিং আপনি, সবার কাছে পাঠিয়ে দিল এত টাকার বাজেটের এত অ্যাডভার্টাইজমেন্ট এই কাস্টমারের থেকে আসছে, তুমি কোট করো। আপনি কোটেশন পাঠালেন, এআই ইজ মেইলিং ইউ, এআই আপনার মেল থেকে নিয়ে ওই কোটেশন অনুযায়ী বসিয়ে পুরো অপশনটা আমার কাছে দিয়ে দিল, এত এত টাকার তোমার কাছে এইভাবে স্পেন্ড হচ্ছে, সারা বছর এই বাজেটের মধ্যে ফিট করালাম, অ্যাপ্রুভ করো। ইফ আই অ্যাপ্রুভ, বাকিটা অটোমেটেড চলতে থাকবে, আমার সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই। স্ট্রেট আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে ডেট ফিক্সিংটা ওই করাবে, যা এজেন্সি করে এক্স্যাক্টলি সেই জিনিস। একটা এজেন্সির যেটা কাজ কিংবা একজন এজেন্টের যেটা কাজ, পুরোটাই একটা এজেন্টিক এআই অ্যাপ বলুন, বট বলুন, হোয়াটএভার, সে করে ফেলছে। আপনি লং টার্মে ভাবতে পারেন, যদি লোকে অ্যাকসেপ্টেন্স রেট আজকে যেভাবে বিদেশে আছে, ইন্ডিয়ায় যদি সেইভাবে আস্তে 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 অ্যাকসেপ্টেন্স, দেখুন ইন্ডিয়া অ্যাকসেপ্টেন্স রেটটা একটু দেরিতে আসে, কারণ আমরা না সব টেকনোলজিকে ফাটাফাট ইন্ডিয়ায় ঢোকাতে চাই না। তার কারণ হচ্ছে ইন্ডিয়ায় ম্যান পাওয়ারের প্রবলেম নেই, আমাদের উল্টো প্রবলেম, ম্যান পাওয়ার ইজ মোর দ্যান দ্য নাম্বার অফ জবস। সেই জন্য আমরা কিন্তু ফাটাফাট সব টেকনোলজিকে ঢোকাতে চাই না। কিন্তু যদি সেই জায়গায় আস্তে আস্তে যায় যেখানে জবস আর বিং ক্রিয়েটেড বিকজ অফ দিস, কারণ অনেক লোককে এইগুলো তো বানাতেও হবে, সেই জন্য তখন কিন্তু আপনি দেখবেন এজেন্সি বিজনেসের এক্সিস্ট করা উইল বি আ চ্যালেঞ্জ। বিশ্বজয় বাবু, মাঝখানে শুনছিলাম জেন এআই, তারপর এখন শুনছি এজেন্টিক এআই। আচ্ছা, জেন এআই কি, এজেন্টিক এআই কি, এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? জেন এআই ইজ অ্যান আর্টিস্ট, এজেন্টিক এআই ইজ অ্যান এজেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর্টিস্ট আর এজেন্টের মধ্যে যা তফাৎ, জেন এআই এর সাথে এজেন্টিক এআই এর তাই তফাৎ। আপনি বললেন যে আমি
আজকে সে আমার স্কুলের আজকে লাস্ট ডে, একটা বাচ্চা বললো আমার স্কুলের আজকে লাস্ট ডে, আমার খুব দুঃখ হচ্ছে, আমার মাইন্ডে না এই কথাগুলো চলছে, আমার স্কুল সম্বন্ধে এই গুড ফিলিং গুলো চলছে, আমি আমার টিচারদের একটা কবিতা গিফট করতে চাই এই ফিলিং গুলোকে সুন্দর করে লিখে। দেখুন আমি তো কবিতা লিখতে পারি না, 100 জনের মধ্যে একজন কবিতা লিখতে পারে। ঠিক। স্টুডেন্টরা বলছে আমি তো কবিতা লিখতে পারি না, তা আমার এই ফিলিং গুলোকে আমি কবিতা হিসেবে লিখে টিচারকে দিতে চাই। সে কি করলো, এআই কে প্রম্পট দিয়ে দিল যে আমার মনে এই জিনিসটা চলছে স্কুল সম্বন্ধে, এই ভালো কথাটা, আমার বন্ধুদের সম্বন্ধে এই ভালো কথাটা চলছে, আর তুমি আমার টিচার, তোমার সম্বন্ধে আমার এই কথাগুলো চলছে, আজকে দুঃখের এই জিনিসগুলো চলছে, তা তোমাকে আমি মানে এই অনুযায়ী তুমি একটা কবিতা লিখে দাও। এআই কে বললাম, এআই কি করলো, একটা কবিতা লিখে আমাকে দিয়ে দিল। সেই কবিতাটা নিয়ে গিয়ে আমি টিচারকে দিলাম। তাতে কি হলো, টিচার খুশি হলো যে স্টুডেন্ট যাচ্ছে আমার সম্বন্ধে এত সুন্দর লিখে দিয়েছে। এটা জেন এআই। লাভ কি জেন এআই? কি লাভ হলো আমার? লাভ হলো আমি কবিতা লিখতে না পারলেও আমি কিন্তু কবিতার ফর্মে আমার থটটাকে আমার টিচারকে দিতে পারলাম। জেনারেটিভ এআই, যে জেনারেট করতে জানে। একইভাবে আমি ছবি আঁকতে জানি না, কিন্তু আমার মাথায় হঠাৎ করে একটা কনসেপ্ট এসছে, এই কনসেপ্টটাকে আমি ছবি হিসেবে করব। আমি এআইকে বললাম এটা আমার কনসেপ্ট, তুমি একটা ছবি এঁকে দাও। ও আমাকে একটা সুন্দর ছবি এঁকে দিয়ে দিল, যেটা একদম নতুন। আমি স্যাটিসফ্যাকশন পেলাম। হ্যাঁ, প্লেগারাইজড নয়। না না না, প্লেজারাইজ না। এআই কন্টেন্ট জেনারেল প্লেজারাইজড হয় না, কিন্তু এআই দিয়ে কন্টেন্ট তৈরি হয়। তা সেটা সঙ্গে সঙ্গে এরকম ভাবে সুন্দর একটা ছবি হিসেবে চলে এলো। আমার স্যাটিসফ্যাকশন কি, এই ছবির ক্রিয়েটার কিন্তু আমি, বিকজ দ্য থট প্রসেস বিলংস টু মি, কিন্তু আমি তো ছবি আঁকতে পারি না, সেটা এআই এর সাহায্যে আঁকলাম। এখানে একটা কথা প্রসঙ্গ থেকে বেরিয়েও একটু বলে নি বিফোর গোয়িং টু দ্য কম্প্যারিজন উইথ এজেন্টিক এআই, যে দেখুন এই ছবিটা কিন্তু তার জন্যই, বা সেই ইউজ করবে এই ছবিটা আঁকাটা যে নিজে ছবি আঁকতে পারে না। আমি যদি ছবি আঁকতে পারি তাহলে আমার কিন্তু এআই এর আঁকা ছবি পছন্দ হবে না, বিকজ আই ক্যান ড্র বেটার। আমি যদি কবিতা লিখতে পারি, আমার এআই এর লেখা কবিতা পছন্দ হবে না, বিকজ আই ক্যান রাইট বেটার। এআই উইল গিভ ইউ আ ভেরি মানে অ্যাভারেজ আউটপুট, একটা ফান্ডামেন্টাল দিয়ে দেবে। ফান্ডামেন্টাল। আমি পারি না, আমি এআই কে দিয়েছি। এবার আসি আমাদের এজেন্টিক এআই ইজ নট অ্যান আর্টিস্ট, এজেন্টিক এআই ইজ অ্যান এজেন্ট। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা প্রজেক্ট করবেন উইথ দ্য গভর্নমেন্ট, সেখানেও এজেন্ট আছে যারা কি করে, গভর্নমেন্টের সাথে ইন্টারাক্ট করে বিভিন্ন কলেজের সাথে ইন্টারাক্ট করে, যে ঠিক আছে তোমার এই প্রজেক্টটা, তুমি এই প্রজেক্টে এটা তোমার পারদর্শিতা, গভর্নমেন্ট এরকম একটা প্রজেক্টের লোক খুঁজছে। বা সে ফর এক্সাম্পল, আপনি খুব ভালো নিন না, সে ফর এক্সাম্পল পোর্টালস লাইক জব পোর্টালস, আপনি জব পোর্টালসে জব খুঁজছেন, কিন্তু যে চাকরি দেবে সেও কিন্তু ওই স্পেশালাইজেশনের লোক খুঁজছে। তাহলে সে যেডি অ্যাবসলিউটলি পোর্টালটা এজেন্ট, যে ওইখানে আপনি আপনার সিভি দেন, আবার জব যারা দেয় তারা তাদের রিকোয়ারমেন্ট দেয়, তারপর ম্যাচ হয়। এজেন্টিক এআই হোয়াট উইল ইট ডু, ইট উইল সার্ভ অ্যাজ দ্যাট জব পোর্টাল। আপনি এজেন্টিক এআই কে বললেন আমি জব খুঁজছি, ও বললো আচ্ছা তোমার কি পারদর্শিতা, আমি সব লিখে দিলাম, এই আমার পারদর্শী, আমি এই ফিল্ডে খুঁজছি। ও সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে সবার ওয়েবসাইট ঘেটে বার করলো কার এরকম জব ডেসক্রিপশন এই মুহূর্তে চলছে, যার এটা রিকোয়ারমেন্ট, এইরকম মানে ক্যালিবারের লোক রিকোয়ারমেন্ট, সেই অপশনগুলো আপনাকে দিল, আপনি এর মধ্যে কোনটা অ্যাপ্লাই করবেন। আপনি বলে দিলেন এটা অ্যাপ্লাই করবো, বললো আমি কি তোমার হয়ে অ্যাপ্লাই করে দেবো, বললাম গো অ্যাহেড। ও আমার পারদর্শিতা নিয়ে যা ওর ফর্ম, ওই কোম্পানির ফর্ম, পুরো ফর্মটা আমার ফিল আপ করে দিল। ফিল আপ করে দিয়ে আপনাকে দেখালো চেক করে নাও, আপনি চেক করে নিলেন, ওকে করে দিলেন, ওকে করে আপনার সিগনেচারটা দিয়ে দিলেন, আপনার সিগনেচারটা ওখানে বসালো, বসিয়ে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিল। এবার আপনাকে বললো যে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এবারে তোমার যখনই এর থেকে কোনো রিপ্লাই আসবে আমি তোমাকে জানাবো, তুমি কবে মানে ইন্টারভিউ ডেটস জানাবো। ফ্যান্টাস্টিক। অর্থাৎ কি সুন্দরভাবে বললেন যে আর্টিস্ট এবং এজেন্টের যে ডিফারেন্স, সেটাই জেন এআই এবং এজেন্টিক এআই এর ডিফারেন্স। মনে আছে না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, একদম ঠিক। সেখান থেকে যদি এজেন্টিক এআই জব রিপ্লেসমেন্ট করে, আমি বলছি না যে জব শেষ করে দিচ্ছে, জব রিপ্লেসমেন্ট করে, তাহলে মানুষ কেন এটাকে অ্যাকসেপ্ট করবে? কিংবা সত্যি কি জব রিপ্লেসমেন্ট করবে এজেন্টিক এআই? দেখুন কেন করবে সেই উত্তরটা একটু আপনাকে আগে দিয়ে নিই। খুব সিম্পল জিনিস, তার কারণ হচ্ছে যে কোনো দেশ কোনো প্রোগ্রেসকে কখনোই আটকে রাখতে চায় না। মানুষ চাইলেও সেই দেশ অ্যাজ আ হোল চায় না, কারণ যে আটকাতে যাবে সেই দেশ কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক, এটা খুব সিম্পল ব্যাপার। আজ যদি ইন্ডিয়া বলে যে না আমি এআই ঢুকতে দেবো না, তাহলে ইন্ডিয়াকে অন্য দেশ এসে দখল করে নেবে। ধরুন আপনি জানেন ইন্ডিয়াতে নিউক্লিয়ার ওয়েপন তৈরি হবে না করে একটা বিরাট ঝড় উঠেছিল এক যুগে, কিন্তু তাও নিউক্লিয়ার ওয়েপন ইন্ডিয়া কিন্তু এসেছিল। এই কারণে যদি না আসে, তখন বলা হয়েছিল
যে নিউক্লিয়ার ওয়েপন এলেই সেটা শান্তি, সেটা যুদ্ধ নয়। তার কারণ একজনের কাছে শক্তি আছে, আরেকজনের কাছে শক্তি নেই, তাহলে যার শক্তি আছে সে কিন্তু যার শক্তি নেই তাকে অ্যাটাক করবে। দুজনের শক্তি যদি সমান হয় তাহলে তারা একে অপরের সাথে মারামারি করবে না। পাওয়ার ইজ As simple. নিডেড ফর পিস। পাওয়ার ইজ নিডেড ফর পিস, অ্যাবসলিউটলি সো। সেই একইভাবে এআই কেন আমরা অ্যাকসেপ্ট করবো কোনো ব্যাপার নেই। ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, ইট ইজ দেয়ার অ্যান্ড ইট ইজ দেয়ার টু স্টে। কাজে এটা থাকবে। লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। ওকে, ভেরি সিম্পল। এজেন্টিক এআই জব রিপ্লেস করবে কিনা? 100 বার করবে, সব থেকে বেশি করবে। এআই যত করেছে, জেন এআই যত করেছে, এজেন্টিক এআই তার চেয়ে বেশি করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এজেন্টিক এআই মানে এআই অ্যাজ এজেন্টস, এআই অ্যাজ ট্রাভেল এজেন্ট, এআই অ্যাজ মিডিয়া এজেন্টস, এআই অ্যাজ ল্যান্ড এজেন্ট। আজকে ভারতবর্ষে কত মানে ম্যাক্সিমাম লোকই তো এজেন্সির কাজ করে। ঠিক। আপনি যদি ভেবে দেখেন, পপুলেশনের ম্যাক্সিমাম পপুলেশন ইজ ইন দ্য এজেন্সি বিজনেস। আজকে তারা কি এজেন্সি করছে? তারা ল্যান্ডের এজেন্সি করছে। কোথায় ল্যান্ড আছে, জমি, তারা বলে দিচ্ছে। কোন বাড়ি কোথায় আছে বলে দিচ্ছে। এই এজেন্টস তো আপনাকে সব বলে দেবে। আজকে আপনি বললেন যে আমি একটা বাড়ি খুঁজছি, যে বাড়িটা 5 তলা বাড়ি, তার মধ্যে আর 5 মানে তার যত তলা হোক, আমি 5 তলায় একটা ফ্ল্যাট খুঁজছি এবং আমি গড়িয়াহাটে খুঁজছি, আমাকে গড়িয়াহাটে 5 তলা একটা ফ্ল্যাট দেখো। ও তোমাকে জিজ্ঞেস এবং করবে, আমার বাজেট এটা। এটা আমার বাজেট। এজেন্টকে এই সঙ্গে সঙ্গে আপনাকে 10টা অপশন তুলে চোখের সামনে দিয়ে দেবে যে এই 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 জিনিসগুলো রয়েছে, এই অপশনগুলো রয়েছে গড়িয়াহাটের এই লোকেশন উইথ ম্যাপ অ্যান্ড অ্যাড্রেস। তুমি এর মধ্যে কোনটা কোনটা চুজ করছো, এটা তোমার বাজেটকে ম্যাচ করছে। আপনি সঙ্গে সঙ্গে এই টিক মারলেন, এই দুটো আমি চুজ করছি। আপনাকে বলবে সঙ্গে সঙ্গে আমি কি মেল করে তোমার অ্যাপয়েন্টমেন্ট সেট করে দেবো, তুমি কবে দেখা করতে যাবে। বললে হ্যাঁ করো। ও মেল করবে, করে অ্যাপয়েন্টমেন্ট সেট করে দেবে যে এই দিন আপনি দেখা করতে যাবেন। there is no physical agent। আপনি গেলেন দেখা করতে, যে ওনার সে আপনাকে ডাইরেক্ট দেখিয়ে দিল, আপনি বাড়িটা কিনে নিলেন। কত লোক এই কাজ করছে। এই মাঝখানে যে ব্রোকার যে ব্যাপারটা থাকছে সেটা পুরো উধাও হয়ে যাচ্ছে। উধাও হয়ে যাচ্ছে মানে ইন্ডিয়াতে এখনো আমরা সেইভাবে ইউজ করছি না। তার কারণটা ভেরি সিম্পল, আবারও সেই যে ইন্ডিয়ায় না মানে লোকের সংখ্যাটা কাজের চেয়ে অনেক বেশি। তবে এই এজেন্টিক এআই ভারতে এলে কোথাও তো সমস্যা হবে, প্রচুর প্রচুর চাকরি যাবে। প্রচুর চাকরি যাবে, কিন্তু আবার সেই আমি আবার টার্মটা ইউজ করবো রিপ্লেসমেন্ট। তার কারণ আপনাকে আমি একটা খুব এক্সাম্পল বলি, খুব ইজি এক্সাম্পল বলি। আপনি যখন মোবাইলে ধরুন গেম খেলেন বা কোনো একটা অ্যাপ ইউজ করেন, আপনি তো সব অ্যাপ কেনেন না। যত না, অ্যাপ নিশ্চয়ই। আপনার ফোনে আছে সব অ্যাপ কি আপনি কিনেছেন? তা না, আপনি ফ্রি ভার্সনটা ইউজ করেন। ফ্রি ভার্সন এলেই তার সঙ্গে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে। আপনি দেখেছেন কত অ্যাডভার্টাইজমেন্ট আসে। 90% অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আসে যে এই এআই অ্যাপটা ডাউনলোড করে এটা হবে, ওই এআই অ্যাপটা ডাউনলোড করে এটা হবে, তোমার ছবিটা ভিডিওয়ে কনভার্টেড হয়ে যাবে। এই যতগুলো অ্যাপ, এরা প্রত্যেকে তো একটা করে কোম্পানি। ঠিক প্রত্যেকটা কোম্পানি তো লোক রিক্রুট করেছে। ঠিক। তার মানে এআই অ্যাপ তৈরি করার জন্য কত ইঞ্জিনিয়ার ইউজ হচ্ছে। তার মানে রিপ্লেসমেন্ট হয়ে যাবে, তার মানে এজেন্সির জব কমে যাবে, কিন্তু টেকনিক্যাল এই তৈরি করাটা এই মুহূর্তে বেড়ে গেছে এআই এর জিনিস তৈরি করার। এই একই ভাবে না, এআই উইল কিপ ব্রিঙ্গিং নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ টেকনোলজি। আশা রাখবো যে আগামী দিনেও ভারতের এই টেকনোলজিক্যাল অগ্রগতির পথে আইএম ইউএম একটা মেজর রোল প্লে করবে। অসংখ্য ধন্যবাদ স্যার।